নাম জপ করতে লেগে যাবি, আমার কৃষ্ণকালী মায়ের জয় দিবি, আমার কৃষ্ণকালী মায়ের জয় দিবি, আমার কৃষ্ণকালী মায়ের জয় দিবি। আর 8 বার দিবি সোনা মায়ের জয়, 8 বার দিবি সোনা মায়ের জয়, 8 বার দিবি সোনা মায়ের জয়। আর 100 বার দিবি আমার কৃষ্ণকালী মায়ের জয় দিবি। আমার মা সবাইকে উপকার করতে এসেছে রে ভক্ত, তোর কাজ ঠিক হয়ে যাবে রে ভক্ত। তুই আমার মালা নিয়ে যাবি, মায়ের গলায় যে মালা দিয়ে দেবো না, ওই মালা তুই আবার পরে নিয়ে যাবি। তোর ব্যাগে রাখবি, ব্যাগে রাখবি। আর ওখানে যাবি, তুই নাম জপ করতে করতে ঢুকে পড়বি। সেখানে তুই কাজে যাবে, সেখানে তুই নাম জপ করতে করতে চলে যাবি। বাড়ি থেকে আগে জপ করে নিবে, তুই তারপর তুই মায়ের কাছে যেখানে কাজে যাবি, তুই মায়ের নাম জপ করতে করতে চলে যাবি। কোনো কাজই তো হচ্ছে, দেখে মানে কাজে যেতে গিয়েও তো কাজে ফিরে আসতে হয়, কোনো কাজই আমার হচ্ছে না। আজ 1 বছর থেকে আমি পুরোই একদম বৃথা, মানে আমি কথা দিচ্ছি ভক্ত, আমি কথা দিচ্ছি, তুই আমার মালা নিয়ে যাবি, তুই আমার নাম জপ করবি। একদিন হবে না রে ভক্ত, তুই আগে কিছুদিন মালাটা বল, তারপর তো আস্তে আস্তে তোর কাজ হয়ে যাবে ভক্ত। আমি যা বলবো সেটা হবে না ভক্ত, তুই আমি ফালতু কথা আমি বলে নি। আমি শুধু ভক্ত, আমি অনেক দূর থেকে এসেছি, আমি নাম ছড়াইতে এসেছি রে ভক্ত। আমি সব ভক্তদের আমি উপকার করতেছি, উপকার করতেছি, উপকার করতে এসেছি রে ভক্ত। সেটা তো ব্যাগের মধ্যেই নিয়ে যাবে, বুঝছিস রে ভক্ত? সেই গাঁদা ফুলের মালাটা তো ব্যাগের মধ্যেই থাকবি, তা তুই মনে মনে জপ করতে করতে সেই ঘরে যাবি রে ভক্ত। যেখানে কাজ করবি সেখানে তুই নাম জপ করবি, মনে মনে নাম জপ করবি। মাকে ডাকবি, মা তুমি আমাকে বিপদে থেকে রক্ষা করো, আমি ছেলে পেলে নিয়ে থাকবো, মা তুমি আমাকে রক্ষা করবে। শরীর আস্তে আস্তে ঠিক হবে রে ভক্ত, একদিনই হয় না রে ভক্ত। মাথায় যন্ত্রণা করে, ব্যথা করে রে ভক্ত। হ্যাঁ, প্রচন্ড ব্যথা করে। আমি সোজা হয়ে উঠতে পারি না, দাঁড়াতে পারি না। হ্যাঁ, মাথা পুরো বেঁকে থাকে, এত ব্যথা করে আমি বলে বোঝাতে পারবো না। মায়ের তখন এসেছিস তো, তুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবি রে ভক্ত। মাতা সবাইকে উপকার করে দিচ্ছে রে। বললো কি বলবো, খুব বেশি বলো, কি বলবো বলো? গরুর বাছুরের কি হয়েছে তাই আমার স্বামীর ব্যথা শুধু। কি হয়েছে ভক্ত বল, জোরে বল। আমার স্বামীর ব্যথা ছিল, আর সে গরুর বাছুরের কি হয়েছে, কিছু খাইছে না, উঠতে পারছে না, একবার পড়ে গেছে। মানুষের নষ্ট করেছে রে ভক্ত, মানুষের নষ্ট করে দিয়েছে তোকে, হিংসার মুখ করে মানুষের নষ্ট করে দিয়েছে তোর গর্বটাকে। বুঝেছিস এটা ভক্ত? তোর বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে রে ভক্ত। কি করতে হবে তাহলে? তুই তো তাহলে আমার চরণে এসেছিস, বলে দিচ্ছি, তুই মায়ের চরণে ফুল দিয়ে খাওয়াবে তোর গরুকে 3 দিন। বুঝেছিস রে ভক্ত? মানুষের নষ্ট করেছে এতদিন কোথায় গেছিলি, এতদিন কোথায় গেছিলি রে ভক্ত? আমি তো ওই পাড়াতেই যাই রে ভক্ত, তুই তো একদিনও বলিস নি রে ভক্ত যে আমার গরুটা এরকম হয়েছে আমি যাবো। তোকে তো এও বলে, তো তোকে তো এও বলে যে মায়ের কাছে যাস, মায়ের কাছে যাস, তুই তো গিরাজি করিস নি, তুই ভক্ত গিরাজি করিস, তুই বিশ্বাস করিস নি। বলে তুই বিশ্বাস করবি না, তুই বিশ্বাস করবি না, তুই বিশ্বাস করবি না। তোর পাড়াতে একটা ভালো হয়েছে বলে তাই তুই বিশ্বাসটা এখন করি, গরু পড়ে গেছে তারপর তুই এসেছিস। বল, সত্যি কথা বলবি? হ্যাঁ, সত্যি মিথ্যে কথা বলবি না, না মিথ্যে কথা বলছি। হ্যাঁ, সেই গরুটা ভালো হয়েছে বলে তারপর তুই এসেছিস, নাহলে তুই আসতে না। তোর স্বামীকে নিয়ে এসেছিস, নিয়ে এসেছিস? না আনিনি কো, নিয়ে আসবি, এখানে নিয়ে আসবি। তোর গরুর জন্য আমি ফুল দিয়ে দেবো, তুই গরুকে খাইয়ে দিবি রে ভক্ত। হ্যাঁ খাইব। এমনি বলা যাবে না কি হয়েছে আমার স্বামীর, ব্যথা শৈল সব। আরে ব্যথাটা তো এমনি সকল মানুষেরই হচ্ছে রে ভক্ত, মাজার হাড় খেয়ে গেছে সব। তুই তো মায়ের চরণ আসতে বলবি, আসতে বলবি, হাত হয়ে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
আসতে বলবো, আমি যেটা বলবো সেটা গানে করে তাই ঠিক হবে। আমি বলে দিয়েছি, আমি যেটা বলবো সেটা তুই করবি। তো গরু অবলাতে আসতে পারবে না, অবলাকে আমার মার অর্ডার আছে দিবি, কৃষ্ণকে, তার কৃষ্ণকে, অন্য কিছুকে নাই। আসবো ভক্তকেও নিয়ে আসবে এখানে, ভক্তকে মানুষে কিছু করে এমনি ব্যাপার শুধু তো। হ্যাঁ এমনি ব্যাপার। আমার মা সব কিছু বলতে পারে। তো গরুটাকে হিংসা করতো বিচারে ভক্ত, তুই এতদিন থেকে আমি তোর পাড়ায় যাই, ও বলো যে গরুটার জন্য একটু যাও, ওই মায়ের কাছে যাও, ওই মায়ের কাছে যাও, ওই মায়ের কাছে যাও, তুই গুরুত্বই দিস, গুরুত্বই দিস না। তুই অবহেলা করিস, অবহেলা করিস, অবহেলা করিস। আমি সব বুঝতে পারি, তোর আমাকে মোবাইলে কে পাবে? কালে আমি সব বুঝতে পারি, কি আমাকে অবহেলা করেছি, কেউ করে পাইছি। তো ফুললে দিদি কা তোর তো পড়ে গেছে। হ্যাঁ পড়ে গেছে। তুই 3 দিন আসবি, মায়ের চরণে একটু ফুল নিয়ে যাবে, নিয়ে তোর গরুকে খাওয়াবে। একটু গঙ্গা জল দিয়ে খাওয়াই দিন, একটু গঙ্গা জল দিয়ে খাওয়াই পারবি? গঙ্গা জল দিয়ে খাওয়াইতে পারবি রে ভক্ত? দেখবো বৌমাদের সাথে নেবো, দেবে বৌমারা। দেবে, গরু জমি দিয়ে দেবে। হ্যাঁ বৌমারও দেবে, ছোট বৌমার সাথে মিলিয়ে দেবে। আসতে যে কথা ঠিক, তখন তুই গরুটাকে তুই তো খাওয়াতে, হাতে করে খাওয়াতে, হাতে করে খাওয়াতে, তাও তুই আসতে কিন্তু সবাই বলে যে গরু মায়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে। ও মা খুব ভালো রে, সবাই উপকার করছে রে ভক্ত, তুই গ্রাহ্য করিস না। সত্যি কথা বলছিস সেখানে। হ্যাঁ সত্যি কথা বলছি, আমি গ্রাহ্য করিনি। গরুটা পড়ে গেছে, আর উঠতে পারছে না, খেতে পারছে না, তোর এসেছিস। গঙ্গা জলদি খাওয়াবি, গঙ্গা জলদি খাওয়াবি, গঙ্গা জলদি খাওয়াবি। ভক্তকে নিয়ে আসবি, নরম করে তাকে দেখবি, নিয়ে আসবি, আমার থানে নিয়ে আসবি, আমার থানে নিয়ে আসবি। আমি কিন্তু বাড়িতে কেউ ফুল মুখ দিবি খেতে, আমি শুধু বলে খেতে, আমার মা তা বলবে তাই আমাকে করতে হবে ভক্ত। আমার মাথায় ভক্তকে দিয়েছি, সে ভক্ত খাইনি, খোসন্দি করে খাইয়েছে তার বউ, বলছিস না ভক্ত, খোসন্দি করে খাইয়েছে। তারপরে আমার মা বলল তুই ভক্ত কেউ তো দিবি নি, আমার থানে এসে খাবে, আমার থানে এসে খাবে, আমার থানে এসে খাবে। এসেছি আমার ভক্তদের আমি উপকার করতে এসেছি, উপকার করতে এসেছি রে ভক্ত। আমি এখানে ফুল ফল খাইতে আসিনি, ফুল ফল খাইতে আসিনি, ফুল ফল খাইতে আসিনি। আমার ভক্তদের আমি উপকার করতে এসেছি, আমি উপকার করতে এসেছি। আমি নদিয়ায় এসেছি, নদিয়ায় এসেছি, নদিয়ায় এসেছি। আমি তো অনেক দূর ছিলাম রে ভক্ত, আমি অনেক দূর ছিলাম। আমার ভক্তর সাথে এসেছি, আমার ভক্তর সাথে এসেছি, আমার ভক্তর ভালোবাসাতে আমি চলে এসেছি নদিয়া। ভক্তদের উপকার করতে এসেছি। কৃষ্ণকালী, আমি কৃষ্ণকালী, আমি কৃষ্ণকালী, আমি কৃষ্ণকালীর ভক্ত, আমি কৃষ্ণকালী। আমি নদিয়ায় চলে এসেছি, আমি নদিয়ায় চলে এসেছি। আমি অনেক দূর ছিলাম রে ভক্ত, আমি অনেক দূর ছিলাম। ভক্তকে আমি খুব ভালোবাসি, আমার ভক্তকে আমি খুব ভালোবাসি রে ভক্ত। আমার ভক্তকে আমি কথাই দিয়েছি, ভক্ত তোকে আমি দেখবো, তোকে আমি দেখবো, তোকে